তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজ হচ্ছে কি শিবরাত্রি। তো এবছর আমিও করছি। তো আজ আমি কি করব না করব সব তোমার সাথে শেয়ার করব। তো চলো ফুল ভিডিও দেখতে। এদিকে দেখো তোমাদেরকে আমি ইন্ট্রো দিচ্ছিলাম আর এদিকে আমি দেখি যে এত হনু, ঠিক আছে, সকালবেলায় চলে এসেছে। আমি ভাবলাম যে একটু উপরে যাই, তোমাদেরকে ইন্ট্রোটা দিই। তো মানে ওয়েদারটা খুব সুন্দর লাগছিল। আর এদিকে দেখি কত হনুমান এসেছে। তো আমাদের সাথে যেহেতু অনেক ফুল গাছ আছে, তো ওরা তো মানে গোলাপ ফুল খেতে খুব পছন্দ করে, সেজন্য আমি আর ঠাকুমা ওদেরকে এখন খেয়ে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ কত 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 হনুমান, ঠিক আছে, কিন্তু ভালো লাগে, কিন্তু দাঁত যখন খেয়ে যায় তখন খুব ভয় লাগে। আর এদিকে দেখো একের পর এক হনুমান চলেই আসছে। আর শিবরাত্রি প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, তো তোমাদেরকে অনেক লেটে আমি ভিডিওটা দিচ্ছি। আমি ভাবছি যে আজ এডিট করবো, কাল এডিট করবো, ফাইনালি আজকে আমি এডিট করছি। তো গাইস চলো, আজকে আমি সারাদিন কী করছি না করছি সব তোমার সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। যেটা বলছিলাম, তো এর আগের বছর আমি করতে পারিনি কারণ আমার বড় বাবা মারা গিয়েছিল। তো 1 বছর না হলে ধরো কিছু করা যাবে না, তাই এবছর আমি করছি। আর এবছর আমার 2 বছর হচ্ছে, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে তোমাদেরকে দেখালাম কত হনুমান, ঠিক আছে, মানে এখানে আমাদের অনেক ফুল গাছ লাগিয়েছে, সেগুলো এখন খাবে। গোলাপ ফুল হনুমান বেশি খেতে পছন্দ করে। তো গাইস, তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। আমাদের গাছে কত 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 ফুল হয়েছে, তোমরা শুধু দেখো। যে আমার ঠাকুমা, ঠিক আছে, এই ফুলগুলো সব লাগিয়েছে, মানে তোমরা বুঝতেই পারছো হাতে নিশ্চয়ই জাদু আছে। এগুলো কি ফুল গো? স্নোবল। দেখো কত সুন্দর। তোমাদেরকে আমি একা একা সব ফুলগুলো দেখাচ্ছি, ঠিক আছে, আমি অত নাম জানি না। এমন কোন অন্য কিছু ফুল নাই যে তুই নাম জানবি না। দেখো গাইস কত সুন্দর, মানে আমাদের সাথে এত ফুল গাছ। এই যে এই ফুলগুলো দেখো। তো গাইস, এই যে আমাদের সাথেও হনুমান চলে এসেছে। আর হ্যাঁ, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো। তো গাইস, এইটা দেখতে পাচ্ছ একটা ভাঁড়, এর ভেতরে জল ভরে রেখে দিয়েছে। তো পাখি আসলে এখানে থেকে জল খায়। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে অনেক খাবারগুলো দেয়। তো আমার দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম যে তোমাদেরকে দেখাই। তো গাইস, তার কিছুক্ষণ পরে আমরা গঙ্গা চান করতে গিয়েছিলাম। তো তখন আমি ফোন নিয়ে যাইনি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমি যাব জল ঢালতে। আর তার আগে আমাদের বাড়িতে যে শিব ঠাকুরটা ছিল, ওই শিব ঠাকুরটাকে আমি এখন পুজো দিয়ে দিচ্ছি। আর পুজো করতে যা যা লাগে আমি সবকিছুই নিয়ে চলে এসেছি। আর আমি এখন ঠাকুরকে পুজো দিই। তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেলে আমি এখন যাব আমাদের যেখানে পুজো হয়, আমি সেখানে এখন যাব। তারপর ওখানে গিয়ে আমি জল ঢালবো। তো তোমাদেরকে সব আমি ভিডিও শেয়ার করব, তো তোমরা দেখো পুরো ভিডিওটা। আর এদিকে দেখো আমার মোটামুটি সব পুজো করা হয়ে গেছে। তো এরপর আমি নিচে যাব, তারপর আমি শাড়ি পরবো। হয়ে গেছে এখন 7টা, 7:30 বাজে। তো এবার আমরা যাব ঠাকুরতলায়। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই যেন কমেন্টে জানিও। খুব মানে হালকাভাবে সেজেছি, ঠিক আছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলো দেখতে থাকো। তুই ধর না, ধর না। তুই ওই ধরে যে হবে না। সেটা নিয়ে সুদীপা, তাদেরকে একটু তাকিয়ে নাও। মাসি ঠাকুমাকে বল। গোলাপটা দিয়েছে ওই বাড়িতে দিই অনেক ফুলি হয়ে যাবে। শিবের ষষ্ঠী পাঠন হবে আর ওই নিচে নামিয়ে দে সব।
বলছি ও ঠাকুমা কি করবো তো আমরা খুব ভালোভাবে পুজো দিলাম আর এদিকে হচ্ছে গিয়ে ঠাকুরের প্রসাদ। আর যাই হোক, আর তোমাদেরকে আমি কালকে কী কী করেছি আমি তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো তারপরের দিনকে সকালবেলায় আমরা চান করে নিয়েছি। তো এবার আমরা সোজা যাব ঠাকুরতলায়, যেখানে আমরা কালকে জল ঢেলেছি ওখানেই যাব। তো সেই জন্য যা যা লাগে সব কিছুই নিয়ে নিয়েছি কালকেকার মতো। তো এখন আমরা সোজা যাব ঠাকুরতলায়, চলো দেখতে থাকো। তো আমরা এখন এসেছি, আমি এসেছি, ঠাকুমা এসেছে, আর একটা ঠাকুমা এসেছে, আর একটা কাকা এসেছে। আর এখানে আমি পুজো দিতে এসে দেখছি যে বর্ষাও আছে, তো ওর সাথে আমার দেখা হয়ে গেল। তো তারপর আমি পুজো দিচ্ছি। কেমন আসছে মামার বাড়ি।